আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আন্টিবা আয়োজিত এবং লাভেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। চলুন তাহলে জিজ্ঞাসার জগতে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমি মোহাম্মদ ইফতেখার টুটুল বলতেছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্ন ছিল দুইটা। জি। রোজা থাকা অবস্থায় আমি কি হাত ও পায়ের কি নখ কাটতে পারবো? জি, এটা প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার জোহর ওয়াক্তে নামাজ পড়ার সময় সাথে ঘাম লেগেছিল, তো ওই অবস্থায় কি আমার নামাজ কবুল হবে? আপনি প্রশ্নটা আবার একটু রিপিট করুন তো। আমার জোহর ওয়াক্তে নামাজ পড়ার সময় সাথে ঘাম লেগেছিল, কাজ করে মসজিদে ঢুকে ওযু করে নামাজে দাঁড়ালাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার কি নামাজটা কি কবুল হবে, যেহেতু ঘাম ছিল পুরো শরীরে? আপনার প্রশ্নটি বুঝতে পারলাম না। আপনি প্রশ্ন কেন করছেন নামাজ কবুল হবে না? আপনার কি হয়েছিল? আমি প্রচুর কাজ করে কোন রকম মানে আপনার ঘাম হয়েছিল, এই তো ঘাম মানে ঘাম। জি জি জি। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, রোজা রাখা অবস্থায় নখ কাটা কি যাবে? জি, রোজা রাখা অবস্থায় হাত পায়ের নখ কাটা জায়েজ, এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। আর নামাজের সময় বা নামাজের আগে যদি ঘাম হয়, প্রচুর ঘাম হয়, জি, এতে কি নামাজের কোনো ক্ষতি হবে? না, ঘাম অপবিত্র কিছুই না। ঘামের মাধ্যমে সালাতের কোনো ক্ষতি হবে না। যদি কোনো কারণে কেউ ঘর্মাক্ত হয়ে যান, তাহলে এতে তার সালাতের কোনো ক্ষতি হবে না। তবে উত্তম হচ্ছে সেটা হলো মানে প্রশান্তির সাথে যদি আমরা সালাত আদায় করতে চাই, তাহলে মানে আমরা মানে স্বাভাবিক অবস্থায় সালাতে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। এটা হচ্ছে মানে ঘর্মসিক্ত যে কাপড় সেটা পরিবর্তন করে একটু সুন্দরভাবে মানে সালাতে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে। কিন্তু অনেক সময় দেখা যায় মানুষ কর্মব্যস্ততার কারণে কাজ থেকে আসে ঘর্মাক্ত অবস্থায় দাঁড়ান, এতে সালাতের ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে বলতেছি, হাউজিং সোসাইটি থেকে, মোহাম্মদ হৃদয়। জি ভাইয়া, বলুন। আচ্ছা, আমার প্রশ্ন, আমার দেশের বাড়ি দিনাজপুর। আমাদের ওখানে আমার এক ফুফাতো ভাই, সেও ঢাকা থাকে। সে এবারকার শুক্রবারে নামাজ পড়েছে, সে বুকে হাত রেখা। কিন্তু এতদিন আমরা নামাজ পড়ে আসতেছি নাভির এখানে হাত রেখে। এখন ও বলতেছে সহিহ হাদিস ওইটা বুকে হাত হবে। আর সহিহ হাদিস আমরা কোন পথে আগালে আমাদের জন্য ভালো হবে এবং বেটার হবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, এবার প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে তার এক চাচাতো ভাই, তিনি ঢাকায় থাকেন। আগে তারা নাভির নিচে হাত বেঁধেই সালাত আদায় করতেন। এখন তিনি হঠাৎ করে বুকের উপর হাত বাঁধেন এবং তিনি বলেছেন সহিহ হাদিসে রয়েছে। হ্যাঁ, তার এই বক্তব্য সঠিক। বুকে হাত বাঁধার বিষয়টি সহিহ হাদিসে রয়েছে। এই হাদিসটি ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন। সুতরাং যদি আপনি সহিহ হাদিসের অনুসরণ করতে পারেন, তবে এ নিয়ে ঝগড়া বিবাদের বিষয় নেই। মানে এটা নিয়ে যে বাড়াবাড়ি করবেন, এটি এমন বিষয় নয়। এই বিষয়গুলো হচ্ছে আলেমদের মাঝে মানে কিছু ইখতিলাফি বিষয় রয়েছে, মতবিরোধপূর্ণ বা মতপার্থক্যপূর্ণ কিছু বিষয় রয়েছে। সেগুলোর মধ্যে একটি এই পক্ষে মানে বুকে হাত বাঁধার পক্ষেও হাদিস রয়েছে, আবার নাভির নিচে হাত বাঁধার পক্ষেও
হাদিসের বক্তব্য রয়েছে। বাকি বিশুদ্ধ বক্তব্য যেটি সেটি হচ্ছে বুকের উপর হাত বাঁধা। যেহেতু এই হাদিসটাকে ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই হাদিসটাকে সনদের দিক থেকে সহিহ বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। আর এটাই মূলত মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে যে হাদিসটি বর্ণনা করেছেন সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, এই হাদিস থেকে এটাই বোঝা যায়। মানে ওখানে যদিও সরাসরি এই কথা নেই যে মানে বুকের উপর হাত বাঁধার বিষয়টি, কিন্তু ওই হাদিস থেকেও এটা বোঝা যায়। ফলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা যখন এই হাদিসের মানে শিরোনাম দিয়েছেন তখন শিরোনামের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এটা উল্লেখ করে দিয়েছেন যে বুকের উপর হাত বাঁধার ব্যাপারে মানে এই হাদিসটি তিনি কী করেছেন এখানে উল্লেখ করেছেন। সুতরাং এই কাজটি এটি সহিহ হাদিস, এতে আমল করতে কোনো ধরনের বাধা নেই। প্রিয় দর্শক, আমরা সহি বিষয়ে জানার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব, কিন্তু এ নিয়ে বিবাদে জড়িয়ে পড়ব না। আমরা পরিবেশটাকে অবশ্যই সুন্দর রাখব। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার একটু প্রশ্ন হচ্ছে, আমি তো জানি যে দরুদ ইব্রাহিম মানে অনেক ভালো, মানে একটা দরুদ সহি, কিন্তু আমি একটা দরুদ পেয়েছি, এটা কি সহি কিনা একটু থামবেন, আমরা আপনাকে স্পষ্ট ঠিক শুনতে পাচ্ছি না। আপনি একটু ধীরে বলুন, তাহলে আমরা আপনাকে বুঝতে পারবো। একটু ধীরে বলুন। আমি একটা দরুদ জানতে চাচ্ছি, এটা কি সহি কিনা। ছোট একটা দরুদ, মানে আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি সহি কিনা সেটা জানি না। সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই দরুদটা, এটা কি সহি কিনা। আর আরো দুইটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে বার্থডে তো আমরা পালন করা বিরাট জানি, কিন্তু এটা উপলক্ষে কি মানে ছোট বাচ্চাদেরকে গিফট দেওয়া যাবে কিনা জন্মদিন উপলক্ষে, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, গীবত করা হারাম জানি, মানে গীবত একটা গুনাহ কাজ, কিন্তু ধরেন আমার ফ্যামিলির কারো আচরণ যদি আমার মনে কষ্ট আসে বা আমার ভাই বা বোনের, তো সেটা আমি হয়তো ওদের সরাসরি বলতে পারছি না, সেক্ষেত্রে সেটা কি আমি আমার মাকে বলতে পারবো যে আমার ভাইয়ের এই আচরণটা আমার ভালো লাগে না, বা হয়তো বা মাকে বললে উনি এটা শুধরে দিতে পারবেন, এক্ষেত্রে কি এটা যদি মাকে বলি এটা কি গীবতের পর্যায়ে পড়বে কিনা। ধন্যবাদ আপনাকে। আমরা খুব সুন্দর প্রশ্ন পেয়েছি আপনার কাছ থেকে। প্রথমে আপনি একটা দরুদ প্রসঙ্গে প্রশ্ন করেছেন, আল্লাহুম্মা, এটা সহি কিনা। উনি যে দরুদটি উল্লেখ করেছেন এতে মানে এই দরুদটি সহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, ওয়া শব্দ হবে না, আলা নবিয়িনা, ওয়া শব্দ হবে না এখানে, ওয়া আলা নবিয়িনা মুহাম্মদ, এটা দরুদ হিসেবে মানে সহি, গ্রহণযোগ্য, কোনো অসুবিধা নেই, পড়তে পারবেন। দ্বিতীয় প্রশ্নটি এরকম, জন্মদিন পালন করছেন না, কিন্তু কারো জন্মদিন জেনে যদি তাকে উপহার দেওয়া হয়, সেটা ঠিক আছে কিনা। মানে এভাবে সেভাবে হচ্ছে, জন্মদিন পালন করছেন না, বাট জন্মদিনের উপলক্ষেই আপনি গিফট দিচ্ছেন, এটা গিফট আপনি অন্যদিন দিতে পারেন। সুতরাং মানে জন্মদিনকে কেন্দ্র করে মানে এটি না করাটাই উত্তম, কোনো সন্দেহ নেই। মানে আগে পরে দিতে পারে, গিফট দিতে তো অন্য সময় দিলে অসুবিধা কিসের, গিফট দেওয়া তো ভালো, গিফট দিতে পারেন। এটি আমাদের বোধহয় একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ইসলামে কিন্তু উপহার দেওয়াটাকে উৎসাহিত করা হয়েছে, সেটা আমরা যে কোনো সময় দিতে পারি। আমরা গিফট দিতে পারবেন, কিন্তু গিফট জন্মদিন উপলক্ষে দেবেন না, এটা আমরা যে কোনো সময় দিতে পারি। জি, অন্য সময় দেবেন। ওনার শেষ প্রশ্ন, উনি জেনেছেন যে গীবত করা হারাম, কিন্তু ভাই বোনের ব্যাপার বললে শুনবে না, কি করবেন, তখন সংশোধনের উদ্দেশ্যে কি মাকে বলা যাবে? যদি কারো কর্তৃত্ব থাকে, সংশোধন করার মতো ক্ষমতা থাকে, তাকে কোনো বিষয় সম্পর্কে জানানো এটি জায়েজ, এটি গীবত হবে না, এটা গীবত হবে না। যদি সংশোধনের কর্তৃত্ব কারো থাকে, অভিভাবক অথবা দায়িত্বশীল অথবা মানে বস অথবা উচ্চ পর্যায়ের, যদি তাকে বললে মানে এই লোককে এই বিষয়ে সংশোধন করা যেতে পারে, তাহলে তাকে ইনফর্ম করা, জানানো এটি জায়েজ, না জায়েজ নয়, এটা গীবত হবে না। সংশোধনের উদ্দেশ্যে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন বাবর, চন্দনের চট্টগ্রাম থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার মহল্লায় প্রায় 70-80টি পরিবার আছে, প্রায় 200 থেকে 300 মুসল্লি এখানে আছে, কিন্তু এখানে কথা হচ্ছে যে এখানে একটা ইবাদতখানা ছিল, ইবাদতখানা পুরনো, ছোট একটা টিনের একটা ইবাদতখানা ছিল, কিন্তু মহল্লায় কোনো মসজিদ ছিল না। তো এত মানুষ মুসল্লি বেড়ে গেছে, আমাদের একটা মহল্লার মসজিদ খুব প্রয়োজন ছিল। তো আমরা অনেকে সবাই কষ্ট করে মসজিদটা তৈরি করছি, কিন্তু ওই 2-3টা ফ্যামিলি, আমার 70-80 ফ্যামিলির মধ্যে 2-3টা ফ্যামিলি ওই ইবাদতখানা বাদ দিয়ে তারা মসজিদ আসছে না। মসজিদটা হচ্ছে তৈরি করছে প্রায় 3 থেকে 4 বছর আগে ইবাদতখানার পাশে, কিন্তু সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ে,
3-4টা ফ্যামিলি ওখানে গিয়ে নামাজ পড়তেছে না। তো এটা ইসলামের শরীয়তে কি বলে? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। এবার বলেছেন যে 2-3টা ফ্যামিলি তারা মসজিদে আসেন না, তারা ওই পুরনো ইবাদতখানায় যান, ইবাদতখানায় সালাত আদায় করে থাকেন। আসলে মসজিদ নির্মাণের আগেই এটা সিদ্ধান্ত হওয়া দরকার ছিল যে এখানে যে ইবাদতখানা হিসেবে যেটাকে আখ্যায়িত করা হচ্ছে এটা মসজিদ নির্মাণ করার পরে আর থাকবে না। এটা বন্ধ করে দিলে, ক্লোজ করে দিলেই মানে এই সমস্যার সমাধান হয়ে যেত। যেহেতু এটা ক্লোজ করে দেন নাই, সেখানেও সালাত হচ্ছে, এখন এই মসজিদেও সালাত হচ্ছে এবং খুব কাছাকাছি জায়গায়। এখন দুইখানে যদি সালাত হয় এবং সবাই যদি লোকেরা অংশগ্রহণ করে সালাতে জামাত হয়ে থাকে, এতে কোনো অসুবিধা নেই। মসজিদ কাছাকাছি হতে পারে, কিন্তু 70-80 পরিবার আছে ওই মসজিদে, 2-3টা পরিবার যাচ্ছে, 2-3টা পরিবার যাক অথবা মানে যতজনই যাক, কিন্তু যদি সেখানে সালাত মানে কন্টিনিউ করে তাহলে তো সেটা মানে ইবাদতখানা নয়, সেটা মসজিদের মতোই হয়ে গিয়েছে, মানে মসজিদের মতো হয়ে গিয়েছে। সেখানে সালাত আদায় করা তাদের জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়, আর তাদেরকে এখানে বাধা দেওয়ারও কোনো বিষয় নেই। কিন্তু যদি সমঝোতার মাধ্যমে মানে সামাজিক একটা মানে এটা সমঝোতার মাধ্যমে আসে এবং তাদেরকে বোঝানো হয় যে এটা আপনারা যে কাজটা করতেছেন এর মধ্যে সমাজের মধ্যে একটা বিচ্ছিন্নতা অথবা সমাজের মধ্যে একটা বড় ধরনের বৈরিতা তৈরি হচ্ছে লোকদের মাঝে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বোঝানো যেতে পারে। কিন্তু যেহেতু আপনারা সালাত কন্টিনিউ করতেছেন, ওই ইবাদতখানায় সালাত কন্টিনিউ করতেছেন, মসজিদেও সালাত কন্টিনিউ করতেছেন, তাহলে মানে সেক্ষেত্রে লোকদের এখতিয়ার রয়েছে, তারা এখানেও সালাত আদায় করতে পারবে, ওখানেও সালাত আদায় করতে পারবে। জবরদস্তি করা যাবে না, সমঝোতার মাধ্যমে সমন্বয় হলে ভালো। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বাচন ইসলাম, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমি নামাজের অনেক ছোড়া আমি পারি না, কিন্তু প্রতি জুম্মার নামাজ আমি পড়ি এবং যে ওয়াক্ত নামাজগুলো পড়ি শুধু সূরা ফাতিহা আর কুলহুটাই বেশি আমি বলি। এটা কি কুলহুটা কি আলহামদুলিল্লাহ করে বলা যাবে? ধন্যবাদ আপনাকে। উনি বেশি সূরা পারেন না। আলহামদুলিল্লাহ আর কুল হলে নামাজ পড়েন, হবে কিনা? না, যেহেতু আপনি সূরা পারেন না, এই দুটি সূরার মাধ্যমে আপনি সালাত আদায় করলে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে আপনি পারেন না, দুনিয়ার কোনো কিছু পারি না এমন হয় না, আমরা সবটাই পারার জন্য চেষ্টা করি। পারিব না এই কথাটি বলিও না, কারণ এটি কঠিন কিছুই না যে মানুষ পারবে না। সুতরাং আপনি একটু চেষ্টা করুন, আপনি অন্তপক্ষে একজন যিনি কোরআন তালিম দিতে পারেন তার কাছ থেকে মৌলিক যে কয়েকটি সূরা সালাতের জন্য প্রয়োজন সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। তাহলে আপনি অবশ্যই এর জন্য এই ফজিলতটুকু পাবেন এবং এটা ফরজ আইন, বাধ্যতামূলক ফরজ। আমরা তো অনেক কাজ করি দুনিয়ার, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেন নাই, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ফরজ করেছেন। অথচ এই ফরজ কাজটাকে, ফরজ দায়িত্বটাকে আমি কিভাবে অবহেলা করলাম? সুতরাং আপনাকে এটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে সকলকেই, মূলত যারা এই কাজে অবহেলা করেছেন তাদের উপর ওয়াজিব হচ্ছে যত দ্রুত সম্ভব কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করা, এবং এটা খুবই সহজ। যেহেতু আমরা জানি আমাদের একেবারে ছোট ছোট বাচ্চা শিশুরা মানে সূরা মুখস্থ করে ফেলতেছে, সুতরাং কেন আপনি পারবেন না? 10-12 বছরের শিশু দেখছি আপনার কোরআনে হাফেজ হয়ে যাচ্ছে। জি, সুতরাং এটি পারবেন, একটু চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ চেষ্টা করুন, ফল অবশ্যই পাবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলছিলাম, আক্তারুজ্জামান। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ঈশার নামাজের সময় তারাবি পড়তে যাই, তো অনেক সময় থাকে না, আমরা তারাবি শুরু হয়ে যায়, তো তখন ফরজ নামাজ পরে তারাবি পড়তে বলে। বিষয় হচ্ছে অন্য নামাজের ক্ষেত্রে দেখা যায় যখন জোহরের নামাজ বা ফজরের নামাজ, তো আমরা সুন্নত না পড়ে ফরজ পরে সুন্নত করতে পারি, তাই তারাবির নামাজের ক্ষেত্রে কি রকম? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি পেয়েছেন তো? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। এবার প্রশ্ন করেছেন যে তারাবির নামাজে তারা যান, দেখা যায় যে অনেক সময় মানে ফরজের সালাত হয়ে গিয়েছে, দেরি করে যান, তো ফরজ সালাতে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করুন, দেরি করার বিষয় নেই। মানে তারাবির সালাত হচ্ছে সুন্নাহ অথবা নফল, এর গুরুত্ব বেশি দিয়েছেন আর ফরজকে আপনি গুরুত্ব দিলেন না, এটা তো একেবারেই ভুল কাজ। ফরজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, এরপরে তারাবির সালাত যদি আপনার
পড়ার মতো সুযোগ থাকে আপনি পড়বেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। তারাবির সালাত হচ্ছে ফজিলতের বিষয়, কিন্তু ফরজ হচ্ছে আপনার উপর অব্লিগেটরি, বাধ্যতামূলক বিষয়, আদায় করতে হবে। সুতরাং কেন আপনি এই ক্ষেত্রে খামখেয়ালি করবেন? ফরজে আপনি অংশগ্রহণ করবেন এবং ফরজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। তারাবির সালাতে অংশগ্রহণের জন্য যাবেন অথচ ফরজের সালাতের খবর দিবেন না, মানে খামখেয়ালি করবেন, এটি জায়েজ নেই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কোনো কারণে আপনি ডিলে করেন, কোনো কারণে আপনি ফরজ সালাত শেষ হওয়ার পর তারাবির সালাত শুরু হয়ে গেছে এই অবস্থায় যান, তাহলে আপনি ইমামের পেছনে ওই ইক্তেদা করবেন, মানে ফরজ ইশার সালাতের ইক্তেদা করবেন। ইশার সালাতের ইক্তেদা ইমাম পড়ছেন তারাবি, আপনি পড়বেন ফরজ। আপনি পড়বেন ফরজ। ইমাম যখন 2 রাকাতে সালাম ফিরাবে, আপনি বাকি 2 রাকাত ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কমপ্লিট করে 4 রাকাত করে দিবেন। আপনি ইশার সালাত প্রথমে আদায় করবেন, তারপরে আপনি 2 রাকাত করে ফরজ তারাবিহের সালাত যেটি রয়েছে তারাবিহের সালাত আদায় করবেন। কিন্তু প্রথমে আপনি ইমামের সাথে ইশার সালাতের নিয়ত করে ঢুকবেন এবং ইমামের সাথে আপনি ইশার সালাত কমপ্লিট করবেন। 2 রাকাত ইমামের সাথে পড়ার পর তারপরে বাকি 2 রাকাত আপনি পরিপূর্ণ করে দিবেন, আপনার সালাত হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, কে বলছেন? জি, হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি ধামরা থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল, জি, যে রমজানের 10 দিনকে যে 3 ভাগে ভাগ করা হলো, যে রহমতের, নাজাদের আর এই যে 3 ভাগ, এর আসলে কতটুকু সুন্নাহসম্মত? কারণ এখানে 3 দিন আলাদা আলাদা বলা হলো, আমার তো মনে হচ্ছে যে 3 দিনই রহমতের, 3 দিনই নাজাদের, সবটাই হওয়া উচিত। তো এই ব্যাপারে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে নামাজে 3 রাকাত বিশিষ্ট নামাজে যদি আমার প্রথম রাকাতটা ছুটে যায়, তখন আমি বৈঠকে তো আমার 3টা হবে, তখন আমি ওই বৈঠকের দোয়াগুলো কিভাবে পড়বো? এটাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এই ভাইকে, প্রশ্ন করেছেন। একটি হাদিস এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয় এবং হাদিসটি মুনকার, সনদের দিক থেকে হাদিসটি মুনকার, গ্রহণযোগ্য নয়। যেখানে বলা হয়েছে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এর প্রথম হচ্ছে রহমত, তারপরে এর মধ্য 10 দিন হচ্ছে মাগফিরাত এবং শেষ হচ্ছে এর ইতকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি। এখানে আমরা যে বিষয়টি ভালো করে বোঝার জন্য চেষ্টা করি সেটি হচ্ছে এই রহমতকে মাগফিরাত থেকে বিচ্ছিন্ন করবেন কিভাবে, মানে আর মাগফিরাত তো সম্পৃক্ত। জি, মাগফিরাতকে আপনি নাজাত অথবা জাহান্নামের আগুন থেকে মুক্তি থেকে কিভাবে আপনি বিচ্ছিন্ন করবেন? যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত করে দিবেন সে তো মুক্তি পেয়ে গেলেনই, আর যার উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত, তার উপরেই রহমত কিসের মাধ্যমে? রহমত হচ্ছে মাগফিরাতের মাধ্যমেই। সুতরাং এটাকে মানে এর বক্তব্যের মধ্যেও কি রয়েছে, মানে একটু বিচ্যুতি রয়েছে। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে মূলত এই বক্তব্যটুকু সহি নয়, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সহিহ হাদিসের মধ্যে বলেছেন। যেমন একটি হাদিস আমরা উল্লেখ করি যে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়ালিল্লাহি উতাকা ফি হাযা শাহর মিনান নার, যে এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে মানে জাহান্নামের আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে মুক্তি করে দেন, মুক্ত করে দেন, জাহান্নামের আগুন থেকে তাদেরকে স্বাধীন করে দেন, মানে মুক্ত করে দেন। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, আর এটা প্রত্যেক রাত্রেই করেন। তাহলে বোঝা গেল যে এই মাস মূলত প্রত্যেক রাতেই, এই মাসের প্রত্যেকটি রাতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। তাই শেষ 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করবেন আর প্রথম 10 দিন করবেন না, অথবা মাঝখানে 10 দিন করবেন না, এই বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। এর বক্তব্যের মধ্যে ভুল রয়েছে। দেখুন আরেকটি সহিহ হাদিস, সেটাও সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইজা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করে ফুতিহাত আবওয়াবুর রাহমা, এই শুরুতেই রহমতের সমস্ত দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। একেবারে রমাদান মাস শেষ হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দরজা খোলা থাকে, এটা প্রতিদিনেই এবং রমাদান মাস শেষ হওয়া পর্যন্ত। তাই এখান থেকে বোঝা যাচ্ছে যেটা, সেটা হলো এই মূলত সহিহ হাদিসের নির্দেশনা অনুযায়ী এ বক্তব্য সঠিক নয় এবং এটি হাদিসের গ্রহণযোগ্যতার দিক থেকেও হাদিসটি গ্রহণযোগ্য নয়, আবার বক্তব্যের দিক থেকেও হাদিসটি মূলত সহি নয় বা গ্রহণযোগ্য নয়। এটাকে 3 ভাগে ভাগ করা, একটা রহমত, আর একটা মাগফিরাত, একটা নাজাত,
একটাকে আরেকটা থেকে কিভাবে আপনি বিচ্ছিন্ন করবেন, সে বিচ্ছিন্ন করার কোনো পদ্ধতিও আমাদের জানা নেই। 10 দিন 10 দিন ভাগ করার প্রয়োজন নেই, পুরো মাসটাই রহমত মাগফিরাত এবং নাজাতের, এবং পুরো মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমার কথা উল্লেখ করেছেন তখন স্পষ্ট করে বলেছেন যে এটা পুরো মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পুরাটি মাসেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে রমাদান মাসে ক্ষমা করে দেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আমাদের ভাই আরও প্রশ্ন করেছেন, 3 রাকাত বিশিষ্ট নামাজে যদি প্রথম রাকাত না পান, ছুটে যায়, তাহলে উনি কীভাবে নামাজ সম্পন্ন করবেন? 3 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে আপনি যদি আপনি প্রথম রাকাত ছুটে যায়, তাহলে দ্বিতীয় রাকাতে আপনি অংশগ্রহণ করলেন, এটা আপনার প্রথম রাকাত। আপনি ইমামের সাথে তাশাহুদ অংশগ্রহণ করবেন। এরপর দ্বিতীয় রাকাত, আপনার দ্বিতীয় রাকাত, ইমামের তৃতীয় রাকাত, সেখানে আপনি ইমামের সাথে তাশাহুদে অংশগ্রহণ করবেন। এরপরে আপনি আপনার তৃতীয় রাকাত, যেটা ইমাম তো সালাম ফিরাবে, আপনি 1 রাকাত পরিপূর্ণ করবেন। আপনার তৃতীয় রাকাত যেটা, সেখানেও আপনি তাশাহুদে অংশগ্রহণ করবেন এবং তাশাহুদ, দোয়া মাসুরা সবটাই পড়বেন, তারপরে সালাম ফিরাবেন। এটা খুবই সহজ। এখানে যেহেতু আপনার 3টি বৈঠক হচ্ছে, প্রত্যেকটি বৈঠকেই আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং প্রত্যেকটি বৈঠকেই আপনি তাশাহুদ এবং দুরূদ পড়তে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজের সময় হচ্ছে ধ্যান করার সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো আমি যদি ধ্যান করতে গেলে চোখ বন্ধ করে নামাজ আদায় করি, তাহলে কি সেটা ভুল হবে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা সচরাচর যেটা জানি যে জেনা করাটা অনেক গুনাহ একটা ব্যাপার। তো জেনাকারী সে কি জেনা থেকে মুক্ত পাবে কিভাবে? ধন্যবাদ আপনাকে। সময় হলো বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আমরা এখন বিরতি যেতে পারছি না। আমরা আমাদের আজকের যে প্রাসঙ্গিক আলোচনার বিষয়, সে বিষয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়, যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। হ্যাঁ, ধন্যবাদ। আমরা জানি যে কিছু কারণ আছে যেগুলোর মাধ্যমে সিয়াম বিনষ্ট হয়ে যায় বা রোজা ভঙ্গ হয়ে যায়। আবার এর পাশাপাশি অনেকগুলো কারণ আছে যেগুলো আল্লাহর বান্দাগণ যদি করে থাকেন তাহলে তাদের সিয়াম নষ্ট হবে না। আমরা এটি একটু দীর্ঘ আলোচ্য বিষয়, কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করি। প্রথম যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি তিনি অনিচ্ছাকৃতভাবে তার বমি হয়, বমি হয়েছে কিন্তু ইচ্ছাকৃতভাবে বমি হয়নি, হঠাৎ করে গ্যাস হয়েছে, হঠাৎ করে আপনি এমন খাবার খেয়েছেন যেটা আসলে ভালোভাবে তার জন্য হজম হয়নি, ফলে দেখা গিয়েছে যে পেটের মধ্যে গ্যাস তৈরি হয়েছে অথবা অন্য কোনো সমস্যা তৈরি হয়েছে, বমি হয়েছে। অনিচ্ছাকৃতভাবে যদি কারো বমি হয়ে থাকে তাহলে তার সিয়াম নষ্ট হবে না। সুতরাং আমরা অনেকে মনে করে থাকি যেহেতু বমি হয়ে গিয়েছে আমার রোজা নষ্ট হয়ে গিয়েছে, আমি আর সিয়াম কন্টিনিউ করব না, সেটা শুদ্ধ নয়। অনিচ্ছাকৃতভাবে আপনার যদি বমি আসে, আপনার সিয়াম নষ্ট হবে না। এখানে একটি কথা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে, যেমন গলার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয় অথবা কোনো কিছু দিয়ে গলায় কোনো কিছু পরিষ্কার করার জন্য চেষ্টা করে থাকে এবং এই কারণে তার বমি হয়ে থাকে, তাহলে কিন্তু তার সিয়াম বিনষ্ট হয়ে যাবে, তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তাই এখানে কিন্তু পার্থক্য রয়েছে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ কারো বমি হয় তাহলে কিন্তু তাকে সিয়াম নষ্ট হবে এবং তার সিয়ামের জন্য তাকে কাজা আরেকটি সিয়াম তাকে পালন করতে হবে। থুতু গিলে কি রোজা নষ্ট হবে না? থুতু যদি কেউ গিলেন তাহলে তার এতে সিয়াম নষ্ট হবে না। শুধুমাত্র কেউ যদি মনে করেন শ্লেষা, নাকের মধ্যে অনেক সময় মানুষের যে সমস্ত থুতু জাতীয় শ্লেষা জমে যায়, সেগুলো যদি একসাথ করে গিলেন, এটি ওলামায়ে কেরামদের মধ্যে একদল ওলামায়ে কেরাম বলেছেন এটা যদি কেউ গিলে ফেলেন এটা মাকরুহ হবে, তার এতে সিয়াম নষ্ট হবে না। এটা তার জন্য প্রশ্নের জবাবে যাচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন, নামাজে তো ধ্যান করতে হয়, তো চোখ বন্ধ করে যদি উনি নামাজে ধ্যান করেন, এতে নামাজে কোনো ক্ষতি হবে? প্রথম কথা হচ্ছে, এই বোন যে নামাজ যে ধ্যান করতে হয় এই কথা বলেছেন, এটি একেবারেই অযৌক্তিক এবং অসংগত বক্তব্য। এমন কোনো বিষয় ইসলামে নেই, নামাজের ধ্যান শব্দটাই নেই, নামাজ ধ্যানের নাম নয়।
নামাজের সাথে ধ্যানের সামান্যতম কোনো সম্পর্ক নেই। সুতরাং যে আপনাকে মিসগাইড করেছে, বিভ্রান্ত করেছে, মানে সে বলেছে যে নামাজে ধ্যান করতে হয় না, এটা একেবারেই সঠিক কথা নয়। ধ্যানের সাথে এই বক্তব্যের মানে নামাজের সাথে কোনো সম্পর্ক নেই, ধ্যানের সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক নেই। বরং নামাজ তাকবীরাতুল ইহরাম থেকে, মানে তাকবীরে তাহরিমা থেকে আরম্ভ করে সালাম ফিরানো পর্যন্ত পুরাটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা জিকির এবং দোয়াতে লিপ্ত থাকবে, জিকির এবং দোয়াতে লিপ্ত থাকবে। আর সেটা পরিপূর্ণ সজ্ঞানে সচেতনভাবে, কোনো ধরনের সেখানে ধ্যানের মানে স্টেজ নেই, কোনো ধরনের ধ্যানের স্টেজ নেই। পুরা জিনিসটাই আপনি সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানে যেই আপনার যেই অবস্থানটুকু হবে, অবস্থানটা হবে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছেন এবং তেলাওয়াত করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছেন, দোয়া করতেছেন। সুতরাং এখানে ধ্যানের সামান্যতম কোনো বিষয় নেই। তাই আপনি যে বলেছেন যে সলাতের মধ্যে মানে ধ্যান করতে হয়, আপনি যদি চোখ বন্ধ করে সলাত আদায় করে থাকেন, এই কারণেই মানে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে যে সলাতের মধ্যে যদি কেউ চোখ বন্ধ করে সলাত আদায় করে থাকেন তাহলে তার এই সলাত মাকরু হবে। একদল ওলামায়ে কেরাম বলেছেন সলাত হবেই না, বাতিল হয়ে যাবে। সলাতের মধ্যে চোখ বন্ধ করাটা হারাম। একদল ওলামায়ে কেরাম হারাম বলেছেন, আর একদল ওলামায়ে কেরাম বলেছেন যে না, এটা মাকরুহ, অপছন্দনীয়। কারণ এখানে ধ্যানের প্রশ্নই নেই, এখানে চোখ বন্ধ করার কিছুই নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে দৃষ্টি, মানে যখন মুসল্লি ব্যক্তি সালাত আদায় করবে তখন তার দৃষ্টি কোথায় কোথায় থাকবে, কোন অবস্থায় কোথায় তার দৃষ্টি থাকবে। যখন কিয়াম মানে দাঁড়ানো অবস্থায় থাকবেন তখন তার দৃষ্টি কোথায় থাকবে, যখন তিনি রুকুতে যাবেন তখন তার দৃষ্টি কোথায় থাকবে, যখন তিনি সিজদায় যাবেন তার দৃষ্টি কোথায় থাকবে, যখন তিনি বসবেন তখন তার দৃষ্টি কোথায় থাকবে, এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং সলাতের মধ্যে চোখ বন্ধ করা এবং মনে করা যে চোখ বন্ধ করলে আমার সলাতের মধ্যে মনোযোগ বৃদ্ধি পাবে, মনোসংযোগ হবে, এই বক্তব্যটি কি শুদ্ধ নয়। শেখ মোহাম্মদ ইবনে সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা শরহুল মুমতিতে উল্লেখ করেন, যদি কেউ মনে করে থাকে যে সলাতের মধ্যে যদি আমি চোখ বন্ধ করে থাকি তাহলে আমার খুশু এবং খুদু, মানে সলাতে যে মূল প্রাণ সেটা হচ্ছে খুশু এবং খুদু, মানে ভীতি এবং অন্তরের যে অনুরাগ রয়েছে, বিনয় এবং অনুরাগ রয়েছে, মানে এটি আমার সলাতের মধ্যে বেশি আসবে। যদি এই ধারণা করে তিনি মানে মনে করেন যে চোখ বন্ধ করলে আমার এটি বেশি হবে, তাহলে তার এই কাজটি বেদাত হবে এবং এটি শয়তানের ওয়াসওয়াসা, শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের বোন, জেনাকারীর পরিণতি কি হবে, তিনি কি মুক্তি পাবেন? জেনাকারী ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার তওবা করতে পারে অবশ্যই মুক্তি পাবেন। তবে তাকে অবশ্যই জেনার যে কঠিন শাস্তি রয়েছে সেই শাস্তি সম্পর্কে জেনে মানে জেনা থেকে অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার তওবা করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সত্যিকার তওবা করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের কাজ থেকে অথবা জেনা থেকে জেনাকারী ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারবে। আর এটা তখনই সম্ভব যখন তিনি বুঝবেন যে আসলে জেনা ব্যভিচার এটি যে কত জঘন্যতম অপরাধ, মানে এই অপরাধের বিষয়টি মানে যখন তিনি উপলব্ধি করতে পারবেন তখন তিনি মূলত এখানে অনুশোচনা আসবে, এখানে অনুতপ্ত হওয়ার বিষয় আসবে, তখন তিনি এখান থেকে নিজেকে ফিরিয়ে আনতে পারবেন। বর্তমান সময় লক্ষ্য করা যাচ্ছে পদস্খলনের যে জেনা, জি তার চেয়ে তার বেশি কিছু। কোনো ভদ্রমহিলা বাসে যাচ্ছেন একাকী পেয়ে, শুধু ধর্ষণ নয়, জেনা নয়, তাকে হত্যা করা হচ্ছে। এই অপরাধটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, এটা তো মানে শুধুমাত্র মানে একটা হচ্ছে মানে জেনা মানে কোনো কারণে নৈতিকভাবে অবক্ষয় হয়ে গিয়েছে, প্রবৃত্তি চাহিদা নৈতিকভাবে অবক্ষয়ের দিকে চলে গিয়েছে। কিন্তু এটা যেটা বলছে এটা হচ্ছে ক্রাইম, আসলে মূলত এটা পরিপূর্ণ একটা ক্রাইম করতেছে। আর এই ধরনের ক্রাইম এর কারণ হচ্ছে মূলত মানে জেনা ব্যভিচার কোনো সমাজের মধ্যে যদি হতে থাকে আর সেক্ষেত্রে যদি তাদের কন্ট্রোল নিয়ন্ত্রণ না করা হয়, তাদের যদি বিচার না হয়ে থাকে, তাহলে এটি মানে ব্যাপকতা লাভ করবে এবং এক পর্যায়ে আপনি যে অবস্থা তুলে ধরেছেন ঠিক একই ধরনের অবস্থা তৈরি হবে। সেখানে মানুষ মানে অবক্ষয় এমন পর্যায়ে চলে যাবে যে মনে করবে যে কি অসুবিধা কি, এ ধরনের খারাপ কাজ করলে, এ ধরনের অনৈতিক কাজ করলে, এ ধরনের মানে মানে অনিসলামিক কাজ যদি আমরা করি আমাদের তো কোনো বিচার হবে না, মানে তখন মানুষ এই কাজে লিপ্ত হবে এবং বিচারের সাথে তদন্তের মাধ্যমে যেটা কঠোর যে বিধান সেটাই তো এখানে প্রতিপালন হবে। এই জন্য সেখানে আমাদেরকে বিচার আইন ইত্যাদিকে সত্যিকারভাবে সজাগ এবং সচেতন থাকতে হবে, সেটাকে যথাযথভাবে কার্যকরী করার জন্য চেষ্টা করতে হবে। এর সাথে পরিবারের, সমাজে, শিক্ষা ব্যবস্থাবোধ, নৈতিক যে মূল্যবোধ আছে, ন্যায় অন্যায় বোধ আছে, সে ব্যাপারে বোধ আমাদের আরও সতর্ক সচেতন হওয়া প্রয়োজন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো,
যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা ছিল আফরিন নামের অর্থ আর সুমাইয়া নামের অর্থটা কি? দুঃখিত, আমরা আমাদের অনুষ্ঠানের নামের অর্থ বলি না। আপনি অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ আপনাকে। তো আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় ছিল যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। হ্যাঁ, একটি প্রশ্ন বারবার আসছে, সেটা হচ্ছে এই, যদি কোনো কারণে রোজা রাখা অবস্থায় অথবা রমাদান মাসের দিবসের মধ্যে কারো স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে কি তার সিয়াম নষ্ট হয়ে যাবে? অনেকে দেখা যায় স্বপ্নদোষ হয়ে যাওয়ার পরে তিনি মনে করে থাকেন যে আমার রোজা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে, তিনি এরপরে দেখা যায় তিনি সিয়াম নষ্ট করে ফেলেন। না, যদি স্বপ্নদোষ হয় তাহলে আপনার কিন্তু সিয়াম নষ্ট হবে না। সেটা মানে দিবসের যে কোনো সময় হোক না কেন, আপনার সিয়াম নষ্ট হবে না। এখানে একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই, অনেকে প্রশ্ন করেন যে যেহেতু সিয়াম নষ্ট হবে না তাহলে আমাদের হয়তো গোসল করতে হবে না। না, কিন্তু স্বপ্নদোষ হলে তার গোসল করাটা তার উপর ওয়াজিব। মানে এটা আবার আজকে অন্তত দুইজনে আমাদেরকে প্রশ্ন করেছেন যে তারা মনে হচ্ছে যেহেতু সিয়াম নষ্ট হবে না, তাহলে বোঝা গেল যে মনে হয় যেন আমার উপর গোসল করতে হবে। আপনাকে গোসল করতে হবে, গোসল আপনার উপর ফরজ, কিন্তু মানে সিয়াম আপনার নষ্ট হবে না, আপনি কন্টিনিউ করতে পারবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল বলছি। জি, আচ্ছা, আমার প্রশ্ন হলো তারাবির নামাজ তো 20 রাকাত। আচ্ছা, কেউ যদি 20 রাকাত না পড়তে পারে, এখানে 8 রাকাত কিংবা 12 রাকাত, 4 রাকাত এরকম কোন সহিহ হাদিস আছে কিনা, এটা জানতে চাই আমি একটু। জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, এই ভাইয়ের প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত, মানে তারাবির নামাজকে তিনি 20 রাকাতের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন। না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়তে বলেছেন, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। তারাবির নামাজ হচ্ছে মূলত কিয়ামুল লাইল, রাতের নামাজ। কিয়াম রমাদান মাসে জেগে মানে যেই নফল সালাত আদায় করা হয়ে থাকে বা সুন্নত সালাত আদায় করা হয়ে থাকে, সেটাকে বলা হয়ে থাকে তারাবির সালাত অথবা কিয়ামে রমাদান, অথবা এটাকে বলা হয়ে থাকে সালাতুত তাহাজ্জুদ, মানে রাত্রের শেষ অংশে যে সালাত আদায় করা হয়ে থাকে। তারাবি এর সালাতের মধ্যে মূলত মানে এখানে অবকাশ রয়েছে, 2 রাকাত করে আপনি আদায় করতে পারবেন। সেটা 20 রাকাতও আদায় করতে পারেন, এর চেয়ে কমও আদায় করতে পারবেন, এর চেয়ে বেশিও আদায় করতে পারবেন। এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য সহজ করে দিয়েছেন। একটি বিষয় আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে বলতে চাই, সেটি হচ্ছে এই ফরজ সালাতের জন্য মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাকাতকে হাদিসের মাধ্যমে সুনির্দিষ্ট করে দিয়েছেন। ফরজ সালাত ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত সালাতগুলোকে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাত নির্দিষ্ট করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানে দিবসের মধ্যে 12 রাকাত, মানে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কন্টিনিউ করতেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, যেগুলো রাওয়াতিব হিসেবে, অর্থাৎ ফরজের আগে অথবা ফরজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যেগুলো পড়তেন সেগুলো 12 রাকাত, যেগুলো সাব্যস্ত হয়েছে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় পড়েছেন, এই মর্মে সাব্যস্ত হয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার জন্য এই মানে সালাতগুলো আপনি মানে সেভাবে আদায় করতে পারেন। মানে যেমন মাগরিবের পরে 2 রাকাত, তারপরে ইশার পরে 2 রাকাত, তারপরে ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত ইত্যাদি, যেগুলো মানে হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও এই কথা স্পষ্ট করেছেন, সেটা হলো এটা মানে অব্লিগেটরি নয়, বাধ্যতামূলক নয় যে 2 রাকাতই পড়তে হবে। আপনি যদি 4 রাকাতও পড়েন আপনি পড়তে পারেন, মানে এটি সুন্নাহ নামাজ। আপনি যদি আগে 2 রাকাত না পড়ে আপনি যদি 4 রাকাত পড়েন সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। বাকি যেই সুন্নাহগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বাধ্যতামূলকভাবে মানে রাসূলুল্লাহ নিয়মিত কন্টিনিউ করেন নাই, সেগুলোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে 2 রাকাত করে আল্লাহর বান্দাগণ আদায় করবেন, তাদের সামর্থ্য অনুযায়ী আদায় করবেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য রাকাত বা কোয়ান্টিটি নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে রাতের নামাজের মধ্যে কিয়ামুল লাইলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে আপনি এর কোয়ালিটি কি করেছেন, কোয়ালিটিটা কি হবে, আপনি কত লম্বা কত দীর্ঘ মানে কিরাত কিয়াম করেছেন, কত লম্বা করেছেন, আপনি এই সালাতটা কত সুন্দরভাবে সম্পাদন করতে পেরেছেন, এর রুকু, এর সিজদা, মানে এর মধ্যে আজকার যেগুলো রয়েছে, দোয়াগুলো রয়েছে, সেগুলো কত সুন্দরভাবে কত ভালোভাবে আপনি আদায় করেছেন। আপনি এই সালাতটা বিররাগাবাতি ওয়ার রাহবা, অনুরাগের সাথে
এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানে আল্লাহর আযাবের প্রতি একটা যে ভীত বিহ্বল অবস্থা, এইটাকে কতটুকু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাবমিট করতে পেরেছেন, সেইভাবেই আপনার সলাটটা মূলত সেখানে মূল্যায়িত হবে। সেখানে মানে সলাতের রাকাতের সংখ্যা বৃদ্ধি করে যদি আপনি মানে 100 রাকাত সলাত আদায় করে থাকেন, আর যদি সেটা হয় এমন পর্যায়ে যে দ্রুত গতিতে সলাতের যেই মান রয়েছে অথবা সলাতের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ড যদি লঙ্ঘিত হয়ে থাকে, তাহলে সেই সলাতটুকু মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সলাত হবে না, এবং এর যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি লাভ করতে পারবেন না। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আসাদ, আসাদুজ্জামান আসাদ। আসাদ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আপনার সাথে কথা হচ্ছে, কিন্তু আপনি ক্লাবের দিকে আসেন না, আপনাকে দেখাও পাই না। জি বলুন। আমি দুইটা প্রশ্ন করার জন্য। প্রথম প্রশ্নটা হলো যে আমি তো অনেক সময় সালাত আদায় করতে পারি না, কিন্তু আমি দরুদ শরীফ পড়ি সর্বক্ষণ, দরুদ শরীফ পড়ি এবং ইউনূসও পড়ি। হ্যাঁ, দরুদ শরীফ পড়ি এবং সূরা ইউনূসও পড়ি। এতে কি আমার কোন রকম কোন মানে আমি আবার হিসাব করে পড়ি না কতবার দরুদ শরীফ পড়লাম এবং কতবার আপনার দোয়া ইউনূস পড়লাম, এটা হিসাব করি না, আমি পড়তে থাকি। আর আমি যখন বাসা থেকে বের হই তখন আমি আলহামদুলিল্লাহ সূরা এবং সূরা কুল আল্লাহ এগুলো পড়া বুকে ফু দিয়ে আমি বের হই। এগুলো আমার একটা প্রশ্ন। এতে কি আমার কোনো মানে সওয়াব অথবা অন্য কোন রকম কোন কি মানে বেয়াদবি হয় কিনা? দ্বিতীয় কথা হলো যে আমরা জানি যে এই লূত নবীর আমলের সময়ে যখন ব্যয় বিচার এবং অন্যায় ব্যয় বিচারে পুরা মানে ছায়া গেছিল, তখন আল্লাহ তাআলার তরফ থেকে লূত নবী যখন ফরিয়াদ করছিলাম, তখন আল্লাহ তাআলার তরফ থেকে একটা নাজিল হয়েছিল আর কি, গজব নাজিল হয়েছিল যে দাবায় আমরা যতটুকু শুনছি আর কি জানি। এটা ঠিক কিনা, এবং যদি এটা ঠিক হয়ে থাকে তাহলে আমাদের দেশে যে বর্তমানে যে অন্যায় অবিচার ব্যয় বিচার এবং যেভাবে ধর্ষণ শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ এবং যে চলছে, তাতে কি এটা আমাদের কি দেশে এরকম কোনো পরেজগার এবং ইমাম ওলিয়ে কামেল কেউ নাই যে আল্লাহ পাক এর কাছে একটু ফরিয়াদ করবে আমাদের দেশটাকে যেন শান্তিতে রাখি, একটু এই অন্যায় বিচার থেকে আমাদের যাতে মুক্ত করে? এই দুটা প্রশ্নই আমার। ধন্যবাদ আপনাকে। প্রথমে উনি ওনার ব্যক্তিগত কিছু আমলের বিষয়ে কথা বলেছেন। উনি দরুদ পড়েন, সূরা ইউনূস পড়েন, তারপরে হিসাব করেন না, পড়েন, এবং বাসা থেকে বেরোর সময় কখনো সূরা ফাতিহা পড়েন, কখনো কুল আল্লাহ পড়েন। এগুলো ঠিক আছে কিনা? আমি আসলে ওনার প্রশ্ন বুঝতে পারি না যে মানে কি জানতে মানে উনি যেটা কিছু আমল করেন না মানুষ, তো উনি মানে দরুদ পড়েন, তারপরে আপনি দোয়া ইউনূস পড়েন, এগুলো ঠিক আছে। দরুদ দোয়া ইউনূস পড়লে ঠিক আছে। উনি কোন সংখ্যা নির্দিষ্ট করে পড়েন না, সংখ্যা নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি যতটুকু পারেন, যতটুকু আপনার পক্ষে সম্ভব হয় ততটুকু আপনি পড়তে পারেন। দরুদ শরীফ পড়তে পারেন, দোয়া ইউনূসও পড়তে পারেন, সূরা ফাতিহা এবং সূরা ইখলাসও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বাকি উনি কি প্রশ্ন করেছেন আমি ভালো করে স্পষ্ট হয়নি। নফল যে আমল করেন যেটা উনি এটা বুঝাতে চান না, অন্য কি জিনিস আমার কাছে স্পষ্ট হয়নি। আমি যেটা শুনেছি যে ওনার ধারণা যে এগুলো নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে পড়তে হয় কিনা। না, আমার এই ধরনের কথা মানে ক্লিয়ার হয়নি। যাই হোক, নির্দিষ্ট সংখ্যার কোনো প্রয়োজন নেই। উনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন, বর্তমান যে সামাজিক চিত্র, অন্যায় ব্যভিচার এবং ধর্ষণ, এগুলো কারণ তো গজব হয়। উনি বলছেন যে দেশে কি এমন কোনো কামেল বা ব্যক্তি নেই যিনি এই দেশে শান্তি বিরাজের জন্য কিছু করতে পারেন, বা কি করা যায়? এটা বুঝিনি আমি প্রশ্ন। আপনি ওনার একটা মানে আকাঙ্ক্ষা বা আবেগের বিষয় যে আমি ব্যভিচার অন্যায় মাত্রা বেড়ে গেলে তো আল্লাহর বালা মুসিবত আসতেই পারে। গজব কি আমরা মানে আমাদের বালা মুসিবত কম আমাদের মধ্যে আসতেছে কিনা? অনেক সতর্ক সংকেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, কম সতর্ক সংকেত আমাদেরকে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লূত কওমকে মানে লূত আলাইহিস সালাতু ওয়াস কওমকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাজআলা আলিহা সাফিলাহা মানে একেবারে উপরের অংশকে নিচের দিকে এভাবে মানে সম্পূর্ণরূপে উল্টাই দিয়েছেন, এভাবে আমাদেরকে উল্টাই দিবেন না। উম্মতে মুহাম্মাদীকে এভাবে ধ্বংস করবেন না, এভাবে আযাব দেবেন না।
যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে গেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছেন। সুতরাং একসাথে মানে বাংলাদেশ পুরাটাকে উল্টাই মানে এভাবে নিচের দিকে করে গজবে এভাবে নিচের দিকে দিয়ে দিবেন এমনটি হবে না। কিন্তু আপনার প্রশ্নটা প্রাসঙ্গিক মনে হয়নি এবং কি বলেছেন সেটা আমি স্পষ্টভাবে বুঝতেও পারিনি। তবে যখন কোনো সমাজে অন্যায় অবিচার বা ধর্ষণের মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে তো আমাদের পরিবার সমাজ আমাদের দায়িত্ব আছে আমাদের পরিবারের সন্তানদের প্রত্যেক মানুষ তো পরিবারে বসবাস করে তাদের নৈতিক মূল্যবোধে উজ্জীবিত করা ধর্মীয় বিধান সম্পর্কে সচেতন করা এবং অন্যায় ব্যভিচারের কি শাস্তি সেই সম্পর্কে সচেতন করার দায়িত্ব তো আমাদের যারা পরিবারের কর্তা আছেন তাদের তো বোঝানো উচিত। সমাজ প্রতিনিধিত্ব এই ব্যাপারে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ব্যাপারে তো তাদের কাজকর্ম তো করা উচিত। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি জগলুল কবির বলছিলাম ধানমন্ডি থেকে। জি ভাইয়া, আমার প্রশ্ন হলো যে আমাদের সরকারি অফিস আদালতগুলোতে দেখি আসলে সত্যি কথা বলতে যে ঘুষে ভরা। ঘুষ যারা খায় তারা প্রথম কাতারে নামাজ পড়ে, হজে যায়, উমরায় যায়, যাকাত দেয়, ভালো কাজ করে, কিন্তু ঘুষ ছাড়া তাদের যে বেতন আছে এই বেতনে তারা চলে বলে মনে হয় না পারিপার্শ্বিক অবস্থায়। সরকারি কাজ করতে গেলে এটা একটা জুলুমের পর্যায়ে পৌঁছে গেছে আমাদের সমাজ ব্যবস্থায়। তো এরকম টাকা পয়সা ইনকাম করলে রোজা, হজ, যাকাত না হবে কিনা, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। এবার যে প্রশ্ন করেছেন যে সরকারি অফিসগুলোতে ঘুষে ভরা, তারপরে ব্লেম করেছেন যেটা সরকারি অফিসে যদি ঘুষ ছাড়া চাকরি করেন তাহলে বাছাই কঠিন না। এখন তো সরকারি মানে কর্মকর্তা কর্মচারীদের বেতন মানে এই সরকারের আমলে অনেক বৃদ্ধি করে দেওয়া হয়েছে। কারণ ঘুষ খাওয়ার কোন প্রয়োজন আছে বলি আমার যতটুকু জ্ঞান রয়েছে এতটুকু জ্ঞানে আমি মনে করি না। সুতরাং অতি লোভের কারণে মূলত ঘুষ খাচ্ছে, অতিরিক্ত করার জন্য ঘুষ খাচ্ছে। যারা ঘুষ খাচ্ছেন বা ঘুষের সাথে সম্পৃক্ত হচ্ছেন তারা শুধু চাই আর চাই। তাদের অভাব আপনি যত টাকাই বেতন করা হোক না কেন, তাদের বেতন যদি 1 লক্ষ টাকা মানে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়, মানে তাদের সমস্ত চাহিদাও যদি পূরণ করে দেওয়া হয় তারপরেও তাদের চাহিদা পূরণ হবে না। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে আদম সন্তানের পেট কোনোভাবেই আর পূরণ হবে না। যদি তাকে 2 ওয়াদি পরিমাণ 2 উপত্যকা পরিমাণ সোনা দেওয়া হয় আর সে চাইবে যে আমাকে আরেকটা দেওয়া হোক, 3য় ওয়াদি 3য় উপত্যকা দেওয়া হোক স্বর্ণ, এটা চাইবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছেন মা ইয়ামলাউ বাতন ইবনে আদম ইল্লা তুরাব, মাটি দিয়েই পূরণ করা হবে আদম সন্তানদের পেট। যখন মাটিতে ঢুকিয়ে দেওয়া হবে তখন আর চাহিদা থাকবে না, তখন আর ঘুষের দাবি করবে না, তখন আর অন্যায় দুর্নীতি এগুলো কিছুই করতে পারবে না। সুতরাং মাটি দিয়েই এটাকে পূরণ করতে হবে। আপনি যে প্রশ্নটি করেছেন, হ্যাঁ অবশ্যই হারাম উপার্জনের মাধ্যমে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে থাকেন, তার ইবাদতটুকু মানে শুধুমাত্র লৌকিক ইবাদতের মতো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা নিজে পবিত্র জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না। আপনি অপবিত্র জিনিস, খারাপ জিনিস আপনি দুনিয়ার কাউকে দিয়ে খাওয়াতে পারবেন না। মানে একটা খাবার নষ্ট হয়ে গিয়েছে সেটা আপনি এখন ফকিরকে দিয়েও খাওয়াতে পারবেন না। সুতরাং কীভাবে রব্বুল আলামিন যিনি এই বিশ্বজাহানের মালিক, সব কিছুর কর্তৃত্ব এবং সব কিছুর মালিকানা যার কাছে রয়েছে, নিরঙ্কুশ মালিকানা যার, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি একটা পচা জিনিস দিয়ে আপনি বলবেন যে আল্লাহ এটা আমার কাছ থেকে গ্রহণ করেন, মোটেও না, প্রশ্নই আসে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন স্পষ্ট করে, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু আনিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকি যারা রয়েছে, যারা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারে, তাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে থাকেন, কবুল করে থাকেন। ঘুষ, সুদ ইত্যাদি পচা মাল যা আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিয়ে যদি আমরা চেষ্টা করি যে এটা গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন, কোনো সন্দেহ নেই আন্না ইউস্তাজাবু লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কীভাবে তার এটা কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু নিজেই প্রশ্ন করতেছে কীভাবে এটা কবুল করা হবে। এই প্রশ্ন খুবই সঙ্গত, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিনা সালমা বলছি নারায়ণগঞ্জ থেকে। জি বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন না ঠিক, আমার কিছু সমস্যা হচ্ছে। যেমন আমার বাড়িতে প্রায় এমন ছায়ার মতো কিছু দেখতে পাই আমি,
এটা নিয়ে আমার মেয়েও দেখছে, আমার একটা ছোট মেয়ে আছে 12 বছরের। তো আমার হাজবেন্ড দেখতে পায় না, কিন্তু আমি এবং আমার মেয়ে দেখতে পাই। মাঝে মাঝে এরকম ছায়াগুলো আমি হঠাৎ হঠাৎ সরে যাচ্ছে বা উড়ে যাচ্ছে, এরকম মেয়ে দেখতে পাচ্ছে যে সামনে কেউ দাঁড়িয়ে আছে, হঠাৎ নেই। এখন আমি একটু ভয় আছি যে এটাতে আমার কোনো সমস্যা হবে কিনা। আমি কি এমন কিছু সূরা বা দোয়া আছে যেটা পড়লে বা বাজালে আমার এই সমস্যাগুলো সমাধান হবে? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তিনি যে প্রশ্নটি করেছেন, আপনি নিয়মিত সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি এবং সূরা আল বাকারার শেষ 2 আয়াত নিয়মিত তেলাওয়াত করবেন, আওয়াজ করে তেলাওয়াত করবেন, অথবা কাউকে দিয়ে আওয়াজ করে তেলাওয়াত করবেন। আর মানে আওয়াজ করে লাউডলি সূরাতুল বাকারা তেলাওয়াত মানে ছেড়ে দিতে পারেন। সেটা মানে মোবাইলের মাধ্যমেও হতে পারে, যে কোনো ডিভাইসের মাধ্যমে তেলাওয়াত করতে পারেন। নিয়মিত যদি একাধারে কিছুদিন করেন, আপনি যে আশঙ্কা করতেছিলেন সে আশঙ্কা ইনশাআল্লাহ কেটে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুন্সিগঞ্জ থেকে দুলাল বলছি। ভাই বলুন। আচ্ছা, এই একটু আগে এক প্রশ্ন করেছিলেন যে তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত বা 12 রাকাত, এর সহিহ হাদিস বা অকাট্য দলিল কি আছে, যে দলিলের ভিত্তিতে আমি আজকে তারাবি পড়ার পরেও আমার সাথে এক মুসল্লির অনেক তর্ক হয়েছে। সে আমাকে বলতেছে যে তুমি কোথায় পাইছো যে তারাবির নামাজ 20 রাকাত পড়া যাবে না বা 20 রাকাত পড়বে। তো এই ব্যাপারে আপনার উত্তর আমি পেয়েছি, কিন্তু আমি জানতে চাচ্ছি যে কি দলিল বা কোন কিতাব, বুখারী, সিয়াসাত্তার বা সহিহ হাদিসের কোন রেফারেন্স দিলে আমি নিজে নিশ্চিত হব এবং তার সাথে আমি এই দলিল দিয়ে বিনীতভাবে প্রকাশ করতে পারবো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আবু বকর কিংবা ওমর তারা কেউ 20 রাকাত করে পড়ছেন, এরকম কোন অকাট্য দলিল যে নাই, সেটা আমি কিসের ভিত্তিতে তাদের মুখোমুখি হতে পারি, আমাকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই তারাবির নামাজ কয় রাকাত, 8 রাকাত না 20 রাকাত নাকি, এ নিয়ে আমরা আগেও কথা বলেছি, আজকেও কথা বলেছি। আপনার সমস্যাটা অন্য জায়গায়। সেটা হলো আপনি একজনের সাথে বাহাসে জড়িত হয়েছেন। আপনি এখন চাচ্ছেন এই বাহাসে আপনি কি দলিলের মাধ্যমে আপনি বিজয় লাভ করবেন, তো উনি দলিল চাচ্ছেন আর কি। এবার যে প্রশ্নটি করেছেন তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই 20 রাকাত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পড়েন নাই, অথবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পড়েন নাই, এর দলিল চাচ্ছেন না। পড়েন নাই, এর তো দলিল নেই। পড়েন নাই, যিনি পড়েছেন বলছেন তিনি দলিল দিবেন। উল্টা আপনি কথা বুঝতে পেরেছেন, যিনি সাক্ষী দিবেন তিনি বলবেন যে আমি দেখেছি, তাকেই দলিল দিতে হবে। এখন যিনি বলতেছেন যে 20 রাকাত, তাকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন কোন হাদিসের মধ্যে রয়েছে। যদি তিনি হাদিস দেখাতে না পারেন তাহলে স্পষ্ট আপনি সহিহ বুখারীর আপনি কিয়াম রমাদান অধ্যায় দেখুন, সেখানে হাদিস স্পষ্ট রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 দিন মানে কিয়ামে রমাদান করেছেন, কিন্তু কত রাকাত পড়েছেন সেখানে উল্লেখ নেই। সুতরাং সেখানে যে হাদিসটি উল্লেখ রয়েছে সেটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ছাড়া অন্য সময় কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্পষ্ট করে বলে দিয়েছেন। কেমন হলো 8 রাকাত আর 3 রাকাত আপনার বিতর? হ্যাঁ, মানে 8 রাকাত কিয়াম আর 3 রাকাত বিতর, 11 রাকাতের বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়তেন না। সুতরাং মানে আপনি ওই হাদিসের সহিহ বুখারীর হাদিসের কিতাবগুলো দেখে বলতে পারেন যে মানে আপনি 20 রাকাতের জন্য আপনাকে দলিল দিতে হবে। যিনি দাবি করবেন তিনি দলিল দেবেন। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, যিনি দাবি করবেন তিনি দলিল দিবেন। সুতরাং আপনি তো মানে দাবি করতেছেন না নাই, সুতরাং আপনাকে দলিল দিতে হবে না, দলিল দিবেন তিনি। এটা হচ্ছে বহসের নিয়ম। বহসের নিয়ম হচ্ছে যিনি দাবি করবেন তিনি দলিল দিবেন। সুতরাং আপনার কাছে দাবি করতেছেন যেহেতু অবশ্যই তিনি দলিল দিতে হবে। জি প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না। তো যাওয়ার আগে যদি আপনি 2-1 বাক্যে বলতেন যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। আমরা 2টি কারণ আলোচনা করেছি, কিন্তু এটা তো দীর্ঘ বিষয়। এরপরে আরেকটি কারণ আমরা বলতে চাই, সেটা হচ্ছে যেমন কোনো মানে বিস্মৃতির কারণে অথবা ভুলের কারণে যদি কেউ পানাহার করে থাকেন, খেয়ে ফেলেন, তাহলে কিন্তু তার সিয়াম নষ্ট হবে না। আপনি হঠাৎ করে দিনের বেলায় ঘুম থেকে উঠেছেন, উঠেই আপনি 1 গ্লাস পানি পান করে ফেলেছেন, আপনার খেয়াল ছিল না যে আপনি সায়েম। তারপরে যে কেউ আপনাকে স্মরণ করে দিল যে হ্যাঁ তুমি তো সায়েম, রোজা রেখেছো, তুমি কেন
মানে তখন আপনার খেয়াল পড়েছে আপনার এতে সিয়াম নষ্ট হবে না, আপনি আপনার এই সিয়াম আপনি কী করতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন। আরেকটি কারণ আমরা বলি সেটা হচ্ছে এই যেমন কোনো কারণে যদি কারো শরীর থেকে রক্তক্ষরণ হয়, রক্ত বেরিয়ে যায়, অথবা মানে রক্ত তাকে মানে বিভিন্ন টেস্টের জন্য রক্ত দিতে হয়, অথবা কোনো কারণে তিনি যদি রক্ত ডোনেট করতে হয়, মানে কোনো ব্যক্তির প্রয়োজনে দেখা দিয়েছে, তাহলেও কিন্তু তার সিয়াম নষ্ট হবে না। এটা কারণের রোজা ভঙ্গ হয়ে নিয়ে আমাদের বোধহয় আরও কথা বলতে হবে, আজকের সময় আমাদের হাতে নিয়ে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.com। এছাড়া আমাদের ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল রাতে একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।